বলতে পারেন ফুটবল প্লেয়ারদের আচরণ খারাপ, এইটা বলার তার কোনো রাইট নেই। সুতরাং আমি অ্যাজ এ ফুটবলার হিসাবে, জাতীয় দলের ফুটবলার হিসাবে আমি বলবো যে আসিফ আকবর যে কথাটা বলেছেন সে আমি বলবো যে স্পোর্টসম্যানশিপ থেকে সেইটা উদ্র করবে। আদারওয়াইজ তার বিরুদ্ধে আমাদের একটা বড় কঠোর অ্যাকশন হবে, অ্যাকশন আমরা যেতে চাই, কারণ এটা আমরা কোনোভাবেই টলারেট করছি না। আপনি দেখছেন এখানে আজকে শত শত প্লেয়ার আসছে, আগের দিনের প্লেয়ার, বর্তমান প্লেয়ার, সবসময় প্লেয়ার, কারণ তারা কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারেন এবং সে রীতিমতো আমাদেরকে অপমান করেছে এবং স্টেটমেন্ট সে একের পর এক দিয়ে যাচ্ছে। তার ভিতরে কিন্তু কোনো রকম অনুষ্ঠান নেই, সে স্টেটমেন্ট দিক তার মাঠের ব্যাপারে, বাট প্লেয়ারদের নিয়ে কথা বলা তার কোনো রাইটস নাই। এবং আমি জানি না সে কোনো দিন ক্রিকেট বা কোনো স্পোর্টস খেলেছে কিনা, বাট সে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমরা তাকে চিনি, বাট সে ওই জায়গা থেকে, একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারে না। এবং আমরা তার যে আমি দেখছি সে বিসিবি পরিচালক হয়েছে, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো যে আপনি আসিফ আকবরকে এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন এবং স্পোর্টস থেকে বিতরিত করেন। সে অলরেডি কিন্তু দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছে স্পোর্টসকে, সুতরাং এইটা আমি চাই। এটা আসলে খুবই পীড়াদায়ক, কারণ মনে করেন এই যাবৎ আমরা কখনোই ফুটবল, ক্রিকেট বা হকি কোনো ইভেন্টকে কখনোই আলাদাভাবে দেখি নাই। কারণ ক্রিকেটাররা যদি কোনো অ্যাসিড করে এটা কিন্তু আমাদের প্রচুর ভালো লাগে, ডেফিনেটলি সেই জিনিসটাও মনে করেন ওদের লাগে। তো এখানে বিভাজন করা মোটেও ঠিক না, ঠিক আছে, কারণ দিন শেষে প্রত্যেকটা ইভেন্টসই আমাদের বাংলাদেশের। কারণ এটা যেহেতু আমার মনে হচ্ছে যে ক্রিকেটের ব্যর্থতা ঢাকার জন্য উনি বলেছে তাদের অনেকে মাঠ নাই, প্র্যাকটিসের নানা নিয়ে নাই, এটা একটা অজুহাত সৃষ্টি করেছে। এই কারণেও একটা হতে পারে। আমি আশা করবো উনি যে বক্তব্য করেছেন এটা উনি উইথড্র করবে এবং যে বৃহস্পতিবার পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি উনি উইথড্র না করেন তাহলে আমরা পদক্ষেপ আমরা আমরা একটা আবেদন অলরেডি তৈরি হয়েছে, যেটা আমরা ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং সেই সাথে বিসিবিতে আমরা সেই আবেদনকে আমরা জানাবো। আশা করি সেই আবেদনের ভেরিফিকেটে উনি আমাদের কাছে ক্ষমা চাবেন, কারণ উনি যেই কথাগুলো বলেছেন মানে ফুটবল সম্পর্কে আমার মনে হয় ফুটবল সম্পর্কে আমরা কোনো জ্ঞান নেই। উনি বলতেছে থ্রোয়ের কথা বলেছেন, উনি কর্নারের কথা বলেছেন, এগুলি তো ডিসাইড করার দায়িত্ব হচ্ছে রেফারি। এবং আজকাল প্রযুক্তিতে ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, এগুলি ক্যামেরা দিয়ে ইয়ে করা যায়, বের করা যায় যে কোন দিকে থ্রো হয়েছে বা কোনটা ফাউল হয়েছে। উনি এই সম্পর্কে বক্তব্য করেছেন। তা আমার মনে হয় যে সুস্থ গোষ্ঠীর একটা মানুষ এই ধরনের বক্তব্য করা ঠিক হয়।